রোজার ঈদ শেষ হতে না হতেই দেখতে দেখতে আবারও চলে আসলো কোরবানি ঈদ। কোরবানিদের কিছু কেনাকাটার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোজার ঈদের কেনাকাটার চেয়ে কোরবানিদের কেনাকাটাটা একটু অন্যরকম হয়, সেই জন্য কেনাকাটা করার জন্য আজকে চলে যাচ্ছি গাজীপুরের কালিয়াকুর মার্কেটে। কালিয়াকুর মার্কেট যেহেতু আমার বাড়ি থেকে একদমই কাছে, সেই জন্য এই জায়গাটায় যাওয়া আমার কাছে অনেক সহজ হয়। আর ঈদ যেহেতু কালকেই, সেই জন্য কেনাকাটা আজকেই করতে হবে, না হলে আর কেনাকাটা করাই যাবে না। মার্কেটে যাওয়ার জন্য আমি, ফারহানের বাবা আর ফারহান তিনজনে মিলে চলে যাচ্ছি কালিয়াকুর মার্কেটে। আর যেহেতু বাইক নিয়ে তিনজন মিলে শপিং করতে যাচ্ছি, সেজন্য ফারহান বাবাকে বাইকের সামনে বসিয়ে দিয়েছিলাম। ফারহান বাবাকে আমি সামনে বসিয়ে একটু শান্তি পাচ্ছিলাম না, কারণ এই প্রথম ফারহান বাবাকে বাইকের সামনে বসিয়ে দিলাম। আমার অনেক ভয় করছিল সে পড়ে যাবে কিনা, কিন্তু ফারহানের বাবা বলছিল ফারহান একদমই পড়বে না। আর আমার বাসা থেকে কালিয়াকুর যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর। গ্রামের এই প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কালিয়াকুরে। আর এখন কৃষ্ণচূড়ায় ঘেরা যে সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কালিয়াকুরে থানার সামনে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা। আপনারা কেউ যদি গাজীপুর থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কালিয়াকুর মার্কেটটা চেনেন কিনা। দেখতে দেখতে আমরা চলে আসলাম কালিয়াকুর মার্কেট। আর এই কালিয়াকুর মার্কেটটা কিন্তু 9টা সাড়ে 9টা থেকে খোলা শুরু হয়, আর আমরা অনেক সকালেই চলে এসেছিলাম। সেই জন্য এসে দেখি দোকানপাট এখনো কোনো কিছুই সেরকম ভাবে খোলেনি। আমরা মার্কেটে এসে তো চলে আসলাম একটা কার্পেটের দোকানে। আমাদের ঘরের জন্য কার্পেট নিতে হবে, সেই জন্য কার্পেট দেখছিলাম। আর এখান থেকে একটা কার্পেট পছন্দ করে নিয়েও নিলাম। তারপর চলে আসলাম একটা জামা কাপড়ের দোকানে। এখান থেকে ফারহানের জন্য কিছু প্যান্ট নেবো, যেহেতু এখন অনেক বৃষ্টি হয় আর অনেক গরমও পড়ে, সেই জন্য বাচ্চাদের জামা কাপড় অনেক বেশি পরিমাণে লাগে। সেই জন্য এখান থেকে সিঙ্গেল কিছু প্যান্টও নিয়ে নিলাম। যেহেতু এখনো দোকানপাট ভালোভাবে কিছুই খোলেনি, সেই জন্য যেটা পেয়েছি সেখান থেকে নিয়ে নিচ্ছে। একটু বৃষ্টি বৃষ্টির ভাব হচ্ছিল, মনে হচ্ছিল বৃষ্টি নামবে, চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছিল, সেই জন্য তাড়াহুড়া করছিলাম। তারপর ফারহানের জন্য কয়েকটা ফতুয়ার সেট দেখছিলাম, কারণ গরমের জন্য ফতুয়ার সেট ফারহানকে পরালে ফারহান অনেক আরাম পাবে। আর এখান থেকে সুন্দর চেয়ে বেছে বেছে কয়েকটা ফতুয়ার সেটও নিয়ে নিলাম। আর এর মধ্যে আস্তে আস্তে দোকানপাট কিন্তু খোলা শুরু হয়ে গেছে। আর তারপরে আমি একটা পাঞ্জাবির দোকানে গিয়েছিলাম ফারহানের জন্য পাঞ্জাবি কিনতে, সেই ভিডিওটা করা হয়নি, সেজন্য অ্যাড করতে পারছি না। পাঞ্জাবি কিনে চলে গিয়েছিলাম একটা জুতার দোকানে জুতা কেনার জন্য। আমার আর ফারহানের দুইজনের জন্যই জুতা কিনবো। আমি এখানে কয়েকটা জুতা পরে পরে দেখছিলাম যে কোন জুতাটা নেওয়া যায়, সেই জন্য ফারহানের জন্য দেখতে দেখতে 2 জোড়া জুতা পছন্দ হয়ে যায়। আর আমিও 1 জোড়া জুতা এখান থেকে পছন্দ করে নিলাম। বিয়ে হওয়ার পরে মানুষের জীবনটা কতটা পাল্টে যায়, তাই না? আগে আমরা ভাবতাম আমরা কি কি কিনবো না কিনবো, আর এখন ভাবি নিজেরা না কিনে বাচ্চাকে কি কি কিনে দিব। বাচ্চা হওয়ার পরে সব মা বাবাদের হয়তো একই রকমের চিন্তা ভাবনা থাকে, সবকিছু ঘিরে থাকে তাদের বাচ্চার জন্য কি কি করা যায়, সবকিছুই চিন্তা ভাবনা করতে থাকে সারাদিন বাবা মায়েরা। 2 জোড়া জুতা নেওয়ার পরে এই জুতাটাও আমার অনেক বেশি পছন্দ হয়ে যায়। জুতাটা বাসি বাজছিল, একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলার জাতীয় জুতা বলা যায় বাসিওয়ালা জুতা, প্যাপু করে বাজে, সেই জন্য এই জুতাটাও নিয়ে নিলাম। বাসিওয়ালা জুতা ছোটবেলায় পরেনি, এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও কিন্তু অনেক বেশি বেশি এই বাসিওয়ালা জুতাগুলো ছোটবেলায় পরতাম। জুতা কিনা শেষ করে চলে আসলাম একটা গজ কাপড়ের দোকানে। এখানে অনেক রকমের গজ কাপড় ছিল, আর আমার কিছু গজ কাপড়ের দরকার ছিল, সেই জন্য এই দোকানটাতে কিছু গজ কাপড় দেখছিলাম। দেখতে দেখতে এখান থেকে 2-3টা গজ কাপড় নিয়ে নিলাম আমার পছন্দ মতন। তারপর একটা বেডশিটও নিয়ে নিলাম, বেডশিটেরও খুব বেশি প্রয়োজন ছিল। দেখতে দেখতে তারপর একটু সামনের দিকে যাচ্ছিলাম, এখনো পর্যন্ত পুরোপুরি মার্কেট খোলেনি। আর আকাশটা দেখেন কতটা মেঘলা হয়ে আছে, একদম অন্ধকার। আর কালকে যেহেতু আমাদের কোরবানির, সেই জন্য কিন্তু কিছু মশলাপাতিও কিনতে হবে, কিছু গরম মশলাও কিনে নিলাম একটা দোকান থেকে। যা যা লাগবে সবকিছু কেনাকাটা করতে করতে দেখেন চারদিকে অন্ধকার হয়ে গেছে, এখন এই বৃষ্টি নামবে, সেই জন্য তাড়াহুড়ো করে বাসায় যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু কালিয়াকুরের জ্যামে পড়ে গেলাম। জ্যামে অনেকক্ষণ বসে থাকার পরে শেষমেশ বৃষ্টিটা নেমেই আসলো। তাড়াহুড়ো করে আস্তে আস্তেও কিন্তু আসতে পারিনি। রাস্তায় আসার পর অনেক বৃষ্টি নেমে পড়েছিল, সেই জন্য আমরা একটা সো মিলে দাঁড়িয়েছিলাম। আর আসার সময় ফারহান বাবাকে আমি আমার কোলে নিয়েছিলাম, আমার বাবাটা ঘুমিয়ে গেছিল। বৃষ্টি দেখতে দেখতে দেখেন আমরা একটা সো মিলে দাঁড়িয়েছি। বৃষ্টি থামার পরে আমরা বাসায় এসেছি। কালকেই যেহেতু ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।